হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, অজানা আতঙ্ক ছড়াচ্ছে সরকার এবং অজানা আতঙ্ক সরকারকে তাড়া করছে, এরকমটাই বা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ। বন্ধুরা, গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন যে গণস্বাক্ষর কর্মসূচিতে হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তাড়া করে ফিরছে। সে কারণে হামলা, মামলা, গ্রেপ্তার ও গুম খুনের আতঙ্ক ছড়িয়ে দিয়ে সরকার নিজেদের ভয় কাটানোর চেষ্টা করছে। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নাগরিক ঐক্যের সহসাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। গত সোমবার রাজধানী খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর এবং কর্মসূচিতে সাকিবের ওপর হামলা হয়। ওই হামলায় ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। এদিকে আজ দুপুরে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা 12 দলীয় ভোটের ভারত বর্জন মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতা বলেন, সরকার সর্বত্র ভয়তাস আর দমনপীড়ন করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে। অতীতের স্বৈরচারেরাও এই পথে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত পার পায়নি। তাই গণতন্ত্র মঞ্চের নেতারাও কিন্তু সেই পথেই কিন্তু হাঁটছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি মূল্যবান মতামত এবং আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।